ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে মিষ্টি কুমড়ার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটি দিয়ে ভাত খেলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আবার খুব রুচি করেও খাওয়া যাবে। মুখে রুচি ফেরাতে এই ভর্তাটি ভীষণ কাজ করবে। যাদের মুখে একদমই রুচি নেই তারাও এই ভর্তাটি বানিয়ে খেতে পারবে। বেশ পাতলা করে কুমড়োটা কেটে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে যে কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে, সর্ষের তেলটা দিলে একটু বেশি টেস্টি হবে। এবার গরম তেলের ওপর একটি পেঁয়াজ দিচ্ছি আর 3-4 কোয়া রসুন দিচ্ছি। পেঁয়াজ এবং রসুন একসঙ্গে তেলে ভাজা করে নেব। পেঁয়াজ বেরেস্তা যেভাবে ভেজে নিই সেভাবেই পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজের ভেতর দিচ্ছি 3-4টে মতো শুকনো লঙ্কা। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা দিলে বেশি টেস্টি হয়, তো তোমরা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো, তবে কাঁচা লঙ্কা ব্যবহার করলে শুকনো লঙ্কার মতো টেস্ট আসবে না। এবার লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে ফ্রাই করে নিয়েছি, উঠিয়ে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে কুমড়োগুলো ফ্রাই করে নিচ্ছি। এই কুমড়োগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একেবারে মাঝারি লো আঁচে রাখতে হবে। এই কুমড়োগুলো তেলে ফ্রাই করার সাথে সাথেই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। অল্প করে কুমড়োগুলো ফ্রাই করে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। মাঝে মাঝে নাড়া দিতে হবে আর কুমড়োগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে ভাজার পরই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। কুমড়োগুলো ফ্রাই করতে যে খুব বেশি টাইম লাগে সেটা কিন্তু নয়। হালকা তেলের ওপর কুমড়োগুলো এপিট ওপিট করে ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। কুমড়োগুলো এবার একটি পাত্রে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যায়। আর এদিকে সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। ধনে পাতাটা এক্সট্রা নিয়েছি আর বাকি মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আরেকটু হালকা পরিমাণে লবণ দিয়ে ড্রাই চিলিটা খুব সুন্দর করে একটু ভেঙে নেব। যে কোনো ভর্তা মাখার আগে লবণের সঙ্গে অবশ্যই লঙ্কাটা একটু ডলে নিতে হবে, তাহলে লঙ্কাটা খুব ভালোভাবে গুঁড়ো হবে। এদিকে কুমড়োটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে চটকে মেখে নেব। এই ভর্তাটির ভীষণ স্বাদ, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টি কুমড়া দিয়ে বাড়িতে এই ভর্তাটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়েও দেখো, ভীষণ স্বাদ পাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।